আমরা জানি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে পরীক্ষা দেওয়ার পর অপেক্ষা করতে হয় রেজাল্টের জন্য। আবার রেজাল্ট পাওয়ার পর অপেক্ষা করতে হয় অ্যাডমিশনের জন্য। কবে সেই অ্যাডমিশন সার্কুলার দিবে, আমরা কবে অ্যাডমিশনের জন্য আবার ফর্ম ফিল আপ করে এপ্লাই করব, আবার কবে সেটা হবে। মানে এভাবে করতে করতেই এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা। অর্থাৎ আপনি স্কুল পাস করে কলেজে উঠবেন, কলেজ পাস করে আপনি ইউনিভার্সিটিতে উঠবেন। সেখানে মাঝখানে এই যে ঝামেলা হ্যাসেল, এর মধ্যে ১ বছর শেষ। তো আপনার লাইফ থেকে যে ১ বছর চলে গেল, এটা যাতে আর না যায়। এজন্য বিএনপি সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সুন্দর উদ্যোগ, ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে, যেটা সরাসরি শিক্ষামন্ত্রী বক্তব্যের মধ্যে জানিয়েছেন। কি বক্তব্য দিয়েছেন সেটা আপনাদের একটু দেখাই। ঠিক আছে? ছেলে মেয়েদের লাইফ নষ্ট করলো, তাকে বোর্ডে আমি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করি। বোর্ড বের করতে হবে, ভোট চলবে শিক্ষার্থীদের সাথে, স্যাসেঞ্জের জন্য না, তাই না? ভোট পারবে না তাই আমরা পিছিয়ে দেবে না, ভোট পারবে। কোন শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়েছি। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন দিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারে এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে এসেছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসি কে আমাদের টার্গেট নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলাইজ হয়ে যাবো। মানে বোর্ডের জন্য কি কত সুন্দর একটা সিস্টেম বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সঙ্গে অ্যাড হতে যাচ্ছে। যেটা বললেন, আপনারা শুনলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী আমাদেরকে বিস্তারিত জানালেন যে কিভাবে তিনি এই যে সেশন জট, অর্থাৎ সেশনের যে ট্রাফিক জ্যাম থাকে, সেটা কিন্তু আমাদের লাইফ থেকে কাটে না, তাই না? একটা সেশন শেষ করার পর আমি আরেকটা সেশনে যাবো, এর জন্য যে মাঝখানে একটা গ্যাপ থাকে, আমি হাই স্কুল শেষ করে যে কলেজে উঠবো, কলেজ শেষ করে যে ইউনিভার্সিটিতে উঠবো, এর মাঝখানে যে গ্যাপ গুলো থাকে, এই গ্যাপ গুলো যাতে আর পড়ে শিক্ষার্থীদের সময় নষ্ট করতে না হয়, এই জন্যই কিন্তু এই এডুকেশন সিস্টেমের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আনা হচ্ছে। আশা করি এই এডুকেশন সিস্টেমটি অনেক 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 বেশি ফলপ্রসূ হবে। এখন এটাকে সহজলভ্য করার জন্য শুধুমাত্র একা শিক্ষামন্ত্রী কাজ করলে হবে না। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে, গবেষক থেকে শুরু করে, আপনার এর মাঝখানে অফিস সহকারী থেকে শুরু করে মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি কেউ অবহেলা দেখায়, তাহলে কিন্তু এই প্রজেক্ট বা পরিকল্পনা বাস্তবায়ন হবে না। কিন্তু সবাই যদি সচেতনতার সাথে এই পরিকল্পনা, এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য সচেতন থাকে, 100% ওয়ার্ক করে, অবশ্যই বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এবং এর জন্য বিএনপি সরকার হয়তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমে, বিএনপি সরকারের যেই শিক্ষামন্ত্রী রয়েছে, তিনি এমনিতেই বাংলাদেশের এডুকেশন সিস্টেমে একজন হিরো। সবাই জানে এই শিক্ষামন্ত্রী মিলন সাহেব অনেক বেশি হিরোইজম একজন পার্সন। তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হওয়ার পর এর আগেও যেমন বিভিন্ন উদ্যোগ, ভালো ভালো উদ্যোগ নিয়েছিলেন, এবারও দেখা যাচ্ছে বিএনপি সরকারের ৩ মাস ৪ মাস হয়ে গেল, ৪ মাস হয়তো এখনো হয়নি, শিক্ষামন্ত্রী অনেক বিশেষ বিশেষ উদ্যোগ নিয়েছে, যাতে আমাদের আগের মতো আর সময় নষ্ট না করতে হয়, বিভিন্ন সেশন, বিভিন্ন স্টেপগুলোতে আটকা না পড়ে। তো শিক্ষামন্ত্রী মিলন সাহেবের এই পরিকল্পনাগুলো আসলে কি বাস্তবায়ন হবে? যদি এইটা বাস্তবায়নে আনতে হয়, কি কি পথ অবলম্বন করা যেতে পারে, অবশ্যই আমাদের ভিডিও কমেন্টস বক্সে আপনি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।